কিরে কি অবস্থা বন্ধু? ভালো। তোর কি অবস্থা রে? এই তো ভালো। তোর কি অবস্থা বান্ধবী? কিরে বন্ধু তুই তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? খুব ভালো রে। সে একটা জিনিস পাঠাচ্ছিস মামা, মাথা পুরো কোনো নজর দিবি না কিন্তু তোর ভাবি বুঝছস, ঠিক পাবি সমস্যা না, কিন্তু নজর দিবি না তোর ভাবি। কেন করছ বলস না? পটাইছি এগুলো ঠিক ছিল। মাথা পুরো আলাদা হয়ে গেছে। নজর দিবি না, ভুল করে নজর দিবি। কিরে রেখে অলিন ওর হাতে এটা কি? বন্ধু তোরা একটু দাঁড়া দাঁড়া। বন্ধু তুই বিস্কুট কি হয়েছে তোর? কি হয়েছে তোর? বল আমাকে কি হয়েছে তোর? বল আমাকে। শুনবি? তাহলে শুন আমার বিস্কুট। হ্যাঁ দোস্ত বল। হ্যালো মা, দোয়া করিও, ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনার নাম? অনিল ইসলাম। আপনার কম্পিউটার স্কিল আছে? না স্যার। তাহলে আপনি আসতে পারেন। বাবা, চাকরিটা কি তোমার হয়েছে? আপনার নাম? অনিল ইসলাম। আপনার চাকরির কোনো অভিজ্ঞতা আছে? না স্যার। চাকরি করতে হলে তো শুধু সার্টিফিকেট দিয়ে হয় না। আর শোনেন, আমি আপনাকে অফার দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বড় স্যারের জন্য একটা গাড়ি লাগবে। আপনি কি সেটা দিতে পারবেন? স্যার আমার তো তেমন সামর্থ্য নেই স্যার। তাহলে আপনি আসতে পারেন। হ্যালো অনিল, তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? জরুরি কথা ছিল। আচ্ছা আসতেছি। এতক্ষণে আসার তোমার সময় হলো? সেই কখন থেকে আমি ওয়েট করতেছি। অনিল, চাকরিটা কি তোমার হয়েছে? না। আচ্ছা দেখো, আমার ফ্যামিলিকে আমি আর কতদিন মুছিয়ে রাখবো বলো? বাবা আমার জন্য অলরেডি পাত্র দেখছে, ছেলে আমেরিকায় থাকে। আচ্ছা আমি তোকে দুটো অপশন দিচ্ছি, দুটো অপশন থেকে যে কোনো একটা অপশন তোমার বেছে নিবি। এক, আমাকে বিয়ে করো। দুই, বুঝেও। আমি জানতাম তুমি সেকেন্ড অপশনটাই সিলেক্ট করবে, কারণ আমাকে বিয়ে করার মতন তোমার কোনো যোগ্যতাই হয়নি। আচ্ছা ভালো থেকো, আর শোনো, তবে যেও আমাকে। বাবা, তোমার চাকরিটা কি হয়েছে? আরে অনিল, কি রে দোস্ত, কি খবর তোর? ভালো আছিস? অনেকদিন পর তুই কই গেলি? এই তো একটা ইন্টারভিউ ছিল যে। তুই তো কলেজ লাইফে ফার্স্ট ছিলি, ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট, তাহলে তোর এখনো চাকরি হলো না কেন? আর আজকাল তো দোস্ত টাকা থাকলে চাকরি হয়ে যায়, তাহলে তোর কেন হলো না? আর যদি টাকাই থাকতো তাহলে আজকে এখানেই থাকতাম দোস্ত আমি।
সমাজ শুধু মানুষের বাহ্যিক রূপকে দেখে, ভিতরে জমানো কষ্টগুলোকে কেউ দেখে না। তাই সবাইকে বলছি, শুধু চাকরির পিছনে না ঘুরে নিজের উদ্যোগে কিছু করো।